এই দেখো সেটা হচ্ছে কি যে, তো আমরা যেটা করতে চলেছি এখন ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম বানাবো। এবার আমি না তোকে একটা ছোটো সাজেশন দিচ্ছি, বা বলতে পারিস আমি নিজে যেটা করি কি জানিস তো, যখন কোনো প্রবলেম পাই না, সাপোজ ধর এমন একটা প্রোগ্রাম পেলাম যেটা আমি আর কি কম্পিউটারে বসে ডাইরেক্ট প্ল্যান করতে পারছি না, তো ওই টাইমটাতে না একটা কাগজ আর পেন আমার কাছে মোস্ট অফ দি টাইম থাকে, ঠিক আছে? তো একটা ফালতু কাগজ, তো বেসিক্যালি ওটার ওপর না আমি মানে কী বলবো, প্ল্যান করে নিই যে আমি কেমন করে কি অ্যাপ্রোচ করবো। বেসিক্যালি তোকে যেভাবে বোঝাচ্ছি ঠিক এই জিনিসটাই আমি আর কি লিখি বলতে গেলে, যেগুলো মানে তোকে বোঝার জন্য লিখছি সেইগুলো টেকনিক্যালি বলতে গেলে, যাতে করে মানে ধর, কেননা আমি টোটালি পুরো জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারছি না, একটা সার্টেন পয়েন্ট পর ভুলে যায়, আগের যেগুলো ভিজুয়ালাইজ করছি না সেটা লিঙ্ক করতে পারি না, ওই জন্য একটা পেনার কথা মানে আমার পার্সোনালি লাগে। এবার তোকেও সাজেশন করবো যে তোর যদি অসুবিধা হয় তাহলে তুইও করিস, এবার এটা আমি আমার মতো করে বললাম, তোর যেভাবে সুবিধা হয় সেভাবে করিস। আমার ক্ষেত্রে যেমন এই পেনার কাগজ আমার লাগে, এবার তোর ক্ষেত্রে যেভাবে সুবিধা হয় তুই সেটা করিস, হ্যাঁ সেটাই আর কি। যাই হোক, এবার ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামে কি এমনি এমনি আগে দেখ আমরা কী করি, যে কোনো প্রোগ্রাম বানাতে গেলে না সবসময় দেখবি যে সেটা রিয়াল লাইফে কীভাবে বিহেভ করছে, তারপরে সেই বিহেভিয়ারটাকে আমরা প্রোগ্রামিংয়ের আকারে নামাবো, বেসিক্যালি এটাই। হ্যাঁ, তো এখন ফ্যাক্টোরিয়ালে কী হয়, সাপোজ যেমন 5, তো 5কে যখন আমরা লিখি 5 ইজ ইকুয়াল, সরি 5কে 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে যে ইকুয়াল টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই তো? আবার যেমন 6-এর ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ সাপোজ 6-এর ফ্যাক্টোরিয়াল, 6-এর একই রকম হবে যে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আবার যেমন ধর 13-এর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, তাহলে 13 ইন্টু 12 ইন্টু ডট 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 করতে করতে 2 ইন্টু 1, তাই না? এবার দেখ, এরকম যখনই কোনো আর কি কিছু কোড মানে কোনো কিছুর কোড আর কি প্রোগ্রাম আর কি বানাবে বেসিক্যালি, তো সেটা না একটা প্ল্যান বানিয়ে নেবে, সেটার মধ্যে দেখবি সেটা রিয়াল লাইফে কেমনভাবে বিহেভ করছে, আর কেমনভাবে বিহেভ করছে তার রেসপেক্টে সব থেকে কোন কোন জিনিসগুলো তার ওপর অ্যাপ্লাই করলে জিনিসটাকে আমরা প্রোগ্রামিংয়ের আকারে নামাতে পারবো। হ্যাঁ, তো দেখ আমি যেমন এই ফ্যাক্টোরিয়াল বলছি, তো ফ্যাক্টোরিয়াল আমি কয়েকটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল লিখে নিলাম। এবার এদের মধ্যে একটা জিনিস কমন থাকছে কি না, দেখ শেষে 1 থাকছে, মানে 1 যতক্ষণ না অবধি হচ্ছে ততক্ষণ না অবধি এই জিনিসটা গুণ হতেই থাকছে, তাই না? তো এবার দেখ বেসিক্যালি এই ধরনের জিনিসে কী হয়, এটা বল বা আরও যে এগুলো আছে, তো সেখানে আমরা লুপ ইউজ করি, তাই না? সেখানে বেসিক্যালি আমরা লুপ ইউজ করি, মানে লুপের ইউজেসটা কোথায় হচ্ছে, যেখানে তোর কোনো কিছু রিপিটেশন হচ্ছে, তাই না? তো এখানে যেমন এই সংখ্যাগুলো না বারবার গুণ হচ্ছে, আবারও গুণ হচ্ছে, একটা মানে একবার এই এই লুপে গুণ হচ্ছে, আবার এই লুপে, আবার এই লুপে এসে 1 হচ্ছে সব কটার ক্ষেত্রে, তাই না? এবার দেখ সব কটার ক্ষেত্রে দেখ মানে একটা জিনিস আসছে যে যতক্ষণ অবধি জিনিসটা 1-এ এসে দাঁড়াচ্ছে ততক্ষণ অবধি গুণ হতেই থাকছে। এবার এই জিনিসটাকে হচ্ছে কি যে বেসিক্যালি আমাদেরকে প্রোগ্রামিংয়ের আকারে নামাতে হবে। এবার দেখ 1 যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি লুপ রান হতেই থাকছে, তো এই যে আমি বলছি 1 যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না অবধি লুপ রান হতেই থাকছে। এখন তোর এই আমি যে স্টেটমেন্টটা বললাম যে 1 যতক্ষণ হচ্ছে ততক্ষণ প্রোগ্রাম রান হতেই থাকছে, এটাকে যদি তুই লুপের কোনো একটা ফাংশনে ইউজ করতে চাস, তো সব থেকে বেস্ট যেটা হচ্ছে দেখ হোয়াইল লুপ হচ্ছে। হোয়াইল লুপে কী হয়, একটা হোয়াইল লুপের মধ্যে যতক্ষণ না একটা এই ব্র্যাকেটের মধ্যে যে কন্ডিশনটা থাকছে সেটা যতক্ষণ না অবধি তোর আর কি ফলস হচ্ছে ততক্ষণ না অবধি তোর ইয়েটা রান হতেই থাকে, তাই না? এবার হোয়াইলের মধ্যে এরকমভাবে লিখবো, দেখ আমি যখন হোয়াইলটা বলছি না, দেখ বাংলাভাবে বলছি যে যতক্ষণ না সাপোজ এন হচ্ছে কি যে 1-এর সমান হচ্ছে ততক্ষণ অবধি লুপ রান হতেই থাকবে। আমি মানে লুপ করার সময় এরকম করে ভাবি, বাংলা ভাবি যে যতক্ষণ না অবধি এন 1-এর সমান হচ্ছে ততক্ষণ অবধি লুপ রান হতেই থাকবে। হোয়াইল মানেই তো তাই বোঝাচ্ছে, তাই না? তো এইভাবে আর কি করবো, এবার অ্যাপ্রোচ করবো। এবার বেসিক্যালি কী হচ্ছে না, ধর এনের ভ্যালু প্রথমে যেমন ধর 5, তারপর 4 এলো, 3 এলো, 2 এলো, এখনও কিন্তু মানে নট ইকুয়াল টু 1। দেখ সব ক্ষেত্রেই নট ইকুয়াল টু 1, 5-এর ক্ষেত্রে নট ইকুয়াল টু 1, মানে 5 নট ইকুয়াল টু 1 কন্ডিশন ট্রু, তাই না? আবার যেমন 4, সরি 4, এটা তো ইয়ে ছিল এক্স, ইয়ে ছিল নট ইকুয়াল টু সাইন ছিল, সরি যায়। আবার যেমন 4 নট ইকুয়াল টু ধর 1, এটাও ট্রু, তাই না? এভাবে যাবে পরপর যাবে, তারপর 2 নট ইকুয়াল টু হচ্ছে কি যে 1, এটাও কন্ডিশন ট্রু, তাই না? শেষে হচ্ছে 1 নট ইকুয়াল টু 1, এই কন্ডিশনটা কি ট্রু, 1 তো 1-এর সমান, তাহলে 1 নট ইকুয়ালস টু 1, এই কন্ডিশনটা ফলস ইভ্যালুয়েট করছে, তাই না? এটা ফলস ইভ্যালুয়েট করছে, তাই না?
তো যখন এটা 1 এসে দাঁড়াবে তখন দেখা যাচ্ছে কন্ডিশন ফলস হচ্ছে বেসিক্যালি, তাই না? আর যখন কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে তখন আর ওয়াইলের মধ্যেকার জিনিস রান হবে না, তাই তো? এবার এই এন এর ব্যাপারটাকে আমরা কাজে লাগাবো। তো এন এর ভ্যালুটা আমরা কোডের মধ্যে এমনভাবে সেট করব যাতে এন যেটা হাইয়েস্ট ভ্যালু, যেটা ইউজার ইনপুট দেবে, সেটা থেকে কমতে 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 1 হবে। আর যতক্ষণ অবধি 1 হচ্ছে তার আগ অবধি মানে গুণ হতেই থাকবে, গুণ হতেই থাকবে, গুণ হতেই থাকবে একটা, হ্যাঁ। তো এবার দেখ এনটা গুণ হচ্ছে, এনটা কমতে থাকছে না, এনের কাজ হচ্ছে কমতে থাকছে। এখন কম যখন হতে থাকছে তখন সেটা গুণ হয়ে তো কোথাও স্টোর হবে না। তো সেই জন্য আর একটা সেকেন্ড ভ্যারিয়েবল বানানো, একটা তো এন দেবো, যে এনটা হচ্ছে কি যে তোর ইউজারের থেকে ইনপুট নেবো যে কত সংখ্যার ফ্যাক্টোরিয়াল চাই, যেমন 5 কি 6 কি 13 কিংবা 7, যে কোনো ভ্যালু, ঠিক আছে। আর একটা সংখ্যা নেব কে, কে এর মধ্যে বেসিক্যালি জিনিসগুলোকে গুণ হতে থাকবে, হ্যাঁ। কে এর মধ্যে সব গুণ হতে থাকবে বেসিক্যালি, এটা যেমন ইন্ট কে, হ্যাঁ। কে এর মধ্যে সব কিছু গুণ হতে থাকবে বেসিক্যালি, ঠিক আছে। এবার দেখ আমরা জিনিসটাকে কী করব, যে এরম লিখবো যে কে ইকুয়ালস টু তোর কে ইন্টু এন করবো, এটা করলাম। আর আর তারপর হচ্ছে কি যে তারপর হচ্ছে কি যে এন মাইনাস মাইনাস করবো, এন মাইনাস মাইনাস করবো, হ্যাঁ। আর এটা যখন করবো, এটা কে এর ভ্যালু একটা ইনিশিয়ালাইজ করতে হবে, বুঝলি তো? তাহলে কে ইজ ইকুয়ালস টু মানে লুপের বাইরে থাকবে, কে ইজ ইকুয়ালস টু 1 থাকবে, ঠিক আছে। কে ইজ ইকুয়ালস টু 1 হলো। এবার দেখ কী হবে, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে। তাহলে মানে যাই হোক, তোর হচ্ছে কি যে প্রথমে ধর এন সাপোজ ধর 5 দিল, হ্যাঁ। তুই মনে মনে কম্পাইল করবি, তাহলে বুঝতে পারবি, মানে কম্পাইল নিজে নিজে করতে থাকবে আর প্রবলেম কেমনভাবে ইয়ে করতে হবে সেটাও বুঝতে পারবি। ধর সাপোজ 5 দিল, 5 নট ইজ ইকুয়ালস টু 1, তাহলে কী হবে, কে ইজ ইকুয়ালস টু কে ইন্টু 5। তার মানে প্রথমে ধর 1 ধরেছি, তাহলে লুপের মধ্যে ঢুকে গেলাম, তাহলে 1 ইন্টু 5 5 হয়ে যাচ্ছে, তাহলে 5 কের জায়গায় চলে এলো, তাই না? তারপরে ইন মাইনাস মাইনাস ইন 4 হলো, এবার 4 নট ইজ ইকুয়ালস টু 1 দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে কী হবে না, কে এর ভ্যালু এখানে 5 তো ছিল, তাই না? তাহলে কী হবে, 5 ইজ ইকুয়ালস টু তোর 5 ইন্টু 4 হয়ে যাবে। দিয়ে কে এর ভ্যালুটা আপডেট হয়ে 4×5 = 20 হয়ে যাবে। আবার তারপর এর ভ্যালু যখন হচ্ছে কি যে 4 থেকে 3 হবে, তো 3 নট ইকুয়ালস টু 1, তাহলে কী হবে, এখানে যেমন 20 ছিল, তাহলে 20 ইজ ইকুয়ালস টু 20 ইন্টু তোর 3, তাহলে 60টা, তাহলে কে এর ভ্যালু আবার আপডেট হয়ে 60 হয়ে যাবে। বুঝতে পারছিস আমি কী বলছি? এইভাবে ততক্ষণ অবধি হতে থাকবে যতক্ষণ অবধি তোর এখানে ফাইনালি 1 হচ্ছে। এবার যখন এখানে 1 হয়ে গেল তখন আর এটা হচ্ছে কি যে তোর ইয়ে হবে না, বেসিক্যালি যখন এটা ধর সাপোজ 1 হয়ে গেল, আস্তে আস্তে কমতে কমতে এটা 1 হয়ে গেল, তাহলে 1 নট ইকুয়ালস টু 1 কন্ডিশন ফলস। 1 এমন তো নয় যে 1-এর সমান নয়, 1 তো 1-এর সমানই। যদি আমি ইকুয়াল টু দিতাম তাহলে ট্রু হতো, কিন্তু এটা নট ইকুয়াল টু আছে, 1 1-এর সমান নয়। 1 কি 1-এর সমান নয় এরকম বলা হচ্ছে ব্যাপারটা কিছুটা। তো কন্ডিশনটা ফলস আসছে, তাই না? মানে 1 1-এর সমান নয় থাকাটা কি হচ্ছে না, তো সেটা ফলসই হচ্ছে, বুঝতে পারছি যে নট ইকুয়াল টু আছে মানে ইকুয়াল টু অপোজিট। তো সেই জন্য এইটুকুই রান হবে না, তাহলে কত অবধি গুণ হবে, 2 অবধি গুণ হবে, 2 অবধি গুণ হয়ে এর মধ্যে স্টোর হবে। এবার দেখ সে এত অবধি গুণ হওয়া যা, ঠিক আছে, এত অবধি গুণ হওয়া যায়, আর এই পুরোটার সাথে 1-এরও গুণ হওয়া তো একই ব্যাপার, তাই না? তার জন্য 1-এর মধ্যে দেখ যখন 1-এর সমান হয়ে যাচ্ছে তখন তো আর এই পার্টটা রান হচ্ছে না। এবার এই পার্টে কী হচ্ছে, এই পার্টে বেসিক্যালি তোর 1টা গুণ হচ্ছে, তো 1 গুণ হওয়ার আদৌ কোনো প্রয়োজন রয়েছে? তো ফ্যাক্টরিয়াল পেয়ে গেছি এত অব্দি, 1-এর সাথে একটু এটা গুণ করলে তো সেটাই আসবে, তাই না? তাহলে অসুবিধা নেই, তাই না? তো কী হলো ফাইনালি, না কে এর ভ্যালুটা একদম তোর ওই ফ্যাক্টোরিয়াল অবধি গেল, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল অবধি মানে যতখানি গুণ হওয়ার হয়ে গেল, যে আমরা কে এর ভ্যালুটা তোর প্রিন্ট এফে পেয়ে যাচ্ছি বেসিক্যালি, ঠিক আছে। কে এর ভ্যালু এখানে প্রিন্ট করে দেবো, তাই না? এবার এটা তো হলো একটা ব্যাপার। এবার এই যে কোডটা লিখলাম না বেসিক্যালি, এই হোয়াইলটা বেসিক্যালি হোয়াইল লুপটার মধ্যে যা ধর সব কিছু রয়েছে, ঠিক আছে। তো একটা জিনিস দেখ, আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল 0-এর ভ্যালু হচ্ছে 1। তো আগের দিন সে যেমন করেছিলাম সেই সেই জিনিসটা এবারও তাই করবো। এবার একটা ইফ এলস কন্ডিশন লাগাবো, কেননা ফ্যাক্টোরিয়াল 0-এর ভ্যালুটাও তো আনতে হবে, তাই না? সেটা হচ্ছে কি যে ইফ ইফ এন
ইকুয়াল টু জিরো। কেউ যদি জিরোর ফ্যাক্টোরিয়াল চায় তাহলে আমরা এখানে দেবো যে কে ইকুয়ালস টু হচ্ছে 1 দিয়ে দেবো, তাই না? আর এলস কন্ডিশন হিসেবে তো এই যে হোয়াইল লুপটা, এই মানে হোয়াইল লুপের মধ্যে যা যা কোড রয়েছে টোটালটা তুলে এর মধ্যে বসিয়ে দেবো, কেননা বুঝতেই পারছিস ওটা জিরো বাদে বাকি সমস্ত সংখ্যার জন্য কাজ করছে, তাহলে ওই কোডটা টোটালটা উঠিয়ে এর মধ্যে বসিয়ে দেবো এলস কন্ডিশন হিসেবে, ঠিক আছে? এই হলো বেসিক্যালি। আর তাহলে এই তো পুরোটা হয়ে যাচ্ছে, এসে যাচ্ছে। এবার ওই কোডটা দেখায়, এই দেখলে। আর সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে এই কোডটা, ঠিক আছে? এবার ওয়াইল লুপ দিয়ে আমি শুধু যদি চালাই, হ্যাঁ, তো দেখ আমি যদি এখন ফ্যাক্টোরিয়াল সাপোজ 5 নিতে চাই, হ্যাঁ, তাহলে 120 দিল। কিন্তু এবার আমি তো হচ্ছে ফ্যাক্টোরিয়াল জিরোর জন্য তো কিছু করিনি না। আমি যদি এখন ফ্যাক্টোরিয়াল সাপোজ জিরোর জন্য দিলাম, তাহলে দেখ কিছু দেবে না, দেখ আটকেও গেল। কেননা জিরো দিলে কি হচ্ছে বেসিক্যালি, জিরো দিলে হচ্ছে কি যে এন নট ইকুয়ালস টু 1 সেটার জন্য কন্ডিশন ট্রু, ট্রু তো হয়ে গেল, কিন্তু কে ইকুয়ালস টু কে ইন্টু জিরো হয়ে গেল, তাহলে কে এর ভ্যালু জিরো হয়ে গেল, এন মাইনাস মাইনাস, ঠিক আছে? আবার এন কমতে থাকছে। হ্যাঁ, এইভাবে চলতেই থাকবে, মানে এক প্রকারের যাই হোক ইরর ফিরর কিছু একটা হয়ে যাচ্ছে সামথিং, মানে ভেতরের মধ্যে একটা কোডের মধ্যে কোনো একটা বাগ টাইপ হতো, মেবি হয়তো হয়ে যাচ্ছে। যাই হোক ওসব এখন পরে রাখি। আপাতত যেটা বলতে চাই যে জিরো ফ্যাক্টোরিয়াল তো 1 হয় না, তো সেটাকে আনতে হবে। তাহলে একটা কন্ডিশন বানাবো যে ইফ ইফ এন ইকুয়াল টু জিরো, যদি ইউজার জিরো দেয় তাহলে হচ্ছে কি যে এই যে বেসিক্যালি আমরা কেটাকে প্রিন্ট করছি সেটাকে জিরো করে দেবো, যে কে ইজ ইকুয়ালস টু কে ইজ ইকুয়ালস টু 1 করে দেবো। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল জিরোর ভ্যালু 1, তাই না? আর এলস কন্ডিশন হিসেবে ওই যেটা বললাম, যেটা আগের কোডে হোয়াইল লুপের মধ্যে টোটাল জিনিসটা ছিল, সেটাকে হচ্ছে কি যে এই ইয়ের মধ্যে ঢুকিয়ে দেবো, তাই না? এলসের মধ্যে। তাহলে হোয়াইল লুপের মধ্যে ধর এটা আসছে এই টোটাল জিনিসটা, তাহলে এটাকে এলসের মধ্যে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে এখানে হয়ে গেল, ঢুকিয়ে দিলাম। এই যে এলস কন্ডি এই যে এলস কন্ডিশনের মধ্যে হোয়াইল লুপটা, এই পোর্শনটা বেসিক্যালি হচ্ছে কি যে তোর তখন কাজ করছে যখন ফ্যাক্টরিয়াল ভ্যালু জিরো নয়, আর যখন জিরো হচ্ছে তখন কে ইকুয়ালস টু 1 এটা আসছে, ঠিক আছে? হ্যাঁ, এবার যদি এখন কেউ নেগেটিভ ভ্যালু দিয়ে দেয় তাহলে এখানে আর একটা আমরা চাইলে কন্ডিশন বানাতে পারি যে ইফ, একটা তো গেলে ইফ দেওয়ার, একটা হচ্ছে এলসিফ এন এন লেস দেন জিরো, দেন প্রিন্টএফ, যে প্রিন্টএফ ইউজার বলবে ইউজারকে যে একটা ভালো ভ্যালু প্রিন্ট করতে, একটা ভদ্র সভ্য ভ্যালু প্রিন্ট করতে। যেমন আমি যদি এখন আমি করেও দেখাচ্ছি, হ্যাঁ, তুমি বলছিলেন এলসিফ দিয়ে, তো সেটা করি। হ্যাঁ, যে এলস ইফ, একটা তো হচ্ছে এই কন্ডিশন যদি ট্রু হয়, তো একটা এই কন্ডিশন যদি ট্রু হয় তো তাহলে জিরো হলে 1 আসবে, মানে যদি এনের ভ্যালু জিরো হয় তাহলে হচ্ছে কি যে 1 প্রিন্ট করে যেন। অথবা যদি এন লেস দেন জিরো হয়, যদি নেগেটিভ ভ্যালু হয়, ঠিক আছে? যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে প্রিন্টএফ সে হচ্ছে কি যে ভদ্র সভ্য ভ্যালু দেবেন, ঠিক আছে? বললাম। এবার হচ্ছে কি যে রান করে দেখি। হ্যাঁ, আগে জিরোটা দিকে দেখ, জিরোর ফ্যাক্টোরিয়াল দিলে 1 দেবে, ঠিক আছে? আবার যদি অন্য সংখ্যা দিই, সাপোজ 8 দিলাম, তাহলে সেটার ফ্যাক্টোরিয়াল দিল, তাই না? আবার যদি এখন এবার দেখ, এবার আমি যদি নেগেটিভ ভ্যালু দিই, যে নেগেটিভ সাপোজ 5 দিলাম, ঠিক আছে? এই যে ভদ্র সভ্য ভ্যালু দেবেন, ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল আবার 1ও করে দিয়েছে। আসলে এই ফ্যাক্টোরিয়ালটা 1 কেন হলো না, কি এর ভ্যালুটা তো আগে 1 ছিল, তাই না? সেই হিসেবে হচ্ছে কি যে ওটা দিয়ে দিয়েছে, মানে কে এর ভ্যালু তার আগে 1 ছিল, দিয়ে এখানে তো প্রিন্ট আমরা তো লাস্টের লাইনে করছি না, তো সেই হিসেবে আর কি দিয়ে দিল। হুম, অবশ্য ওটা ঠিক করে নেওয়া যায়। ওটা করার জন্য যেটা করা যায় যে তাহলে এই প্রিন্ট টেপটাকে আবার একবার এলসের মধ্যে ঢোকাতে হবে, দিয়ে ওর জন্য আলাদা থাকবে। আবার একবার প্রিন্ট টেপটা তোর ওই এলসিফের মধ্যে, বা সরি এলসিফের মধ্যে তো যাবে না, ইফের এই ইফ এন নট ইকুয়ালস টু, সরি ইফ এন ইকুয়ালস টু জিরো, হ্যাঁ, ওইখান থেকে ইকুয়ালস টু 1 করে ওইখানে একবার ঢোকাতে হবে, তাহলেই
আর ওই ওই ব্যাপারটা আসবে না, যাই হোক। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাও তাও তোকে বলে রাখি, দা আর একটা মজার জিনিস করে দেখ, দেখি হয় কি না। হ্যাঁ, ধর এলস ইফ ইন নেগেটিভ দিল, ঠিক আছে, ইউজার নেগেটিভ ভ্যালু দিল। এবার আমরা চাই প্রোগ্রামটা আবার নতুন করে রান হবে, মানে ধর সাপোজ আমি এখানে নেগেটিভ ভ্যালু দিলাম, -6 দিলাম। তো আমি চাইছি এটা ম্যানেজ করে নিচ্ছে। তো আমরা চাইছি যে দেখ এখানে তো বলছে প্লেস এনি টু কন্টিনিউ, তো প্রোগ্রাম তো এখানে শেষ হয়ে গেল না। এবার আমি চাইছি যদি নেগেটিভ ভ্যালু দেয় তাহলে আবার নতুন করে যেন রান হোক। ঠিক আছে, তো সেটা করবো। হ্যাঁ, তার আগে এটাকে না ইয়েতে ঢুকিয়ে দিই, বুঝলি তো। দাঁড়া, এখানে রেখে দিই, এটা এলসি এর মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এলসিপের মধ্যে তো যাবে না, এখানে শুধু একবার যাবে কি এর ভ্যালুটা, তাই না? আর হচ্ছে কি যে এবার আমরা চাইছি যে ইউজার যদি নতুন করে ইয়ে করে, মানে সাপোজ ইউজার যদি ভুল ওই নেগেটিভ ভ্যালু দেয়, তাহলে যেন আবার নতুন করে প্রোগ্রামটা শুরু হয়। তো সেটার জন্য যেটা করব যে এখান থেকে একটা লেভেল বানাবো। হ্যাঁ, লেভেল কী যেন ছিল, হ্যাঁ গো টু। তো গো টু লেভেল বললাম, সাপোজ ধর গো টু লেভেল লিখলাম, ঠিক আছে। আর প্রোগ্রামটা আবার এক্সিকিউট কোথা থেকে হবে, এখান থেকে হবে। তাহলে এখানে লেভেল লিখলাম, লেভেল এল এল এ বি ই এল। এবার দেখে কী হয়। হ্যাঁ, এই এক্সপেরিমেন্ট করি, বুঝলি তো, এই হবে তাহলে সুবিধা হবে। মানে তারা কী গড় ফেরা দিয়েছে দেখছি আবার। মেসেজ বক্সও তো উড়িয়ে দিলাম, তাই যে এখন আছে। হ্যাঁ রে, সব ঠিকঠাক করে দিয়েছে, এবার দেখি। হ্যাঁ, তো বেসিক্যালি না আগের যেটা ইয়ে করেছিলাম, আমার এখানে কোলন হতো না লেভেল ইউজ করার টাইম, এখানে আসলে সরি সেমি কোলন হতো না, এইরকম কোলন হতো, আমি ভুল দিয়েছিলাম। এর আগেরটাই ওই সেমি কোলনটা দিয়ে দিয়েছিলাম, আগেরটা এই কোলনটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই যে এই কোলনটা দিয়ে দিয়েছিলাম, আমি সেমিটা যেটা, এটা হবে না, এটা এই কোলনটা হবে বেসিক্যালি। ঠিক আছে, তো এখন যদি এটা রান করি, হ্যাঁ, তাহলে দেখ তা রান হওয়ার আগে আমি বলি কী হওয়ার কথা। রান হওয়ার আগে হচ্ছে কি যে যে যদি তোর এনের ভ্যালু নেগেটিভ হয়, তাহলে এই মেসেজটা তো প্রিন্ট করছে। আর সাথে গো টু লেভেল মানে লেভেল এখানে আছে তো লেভেল, তাহলে প্রোগ্রামের যে তোর ইয়েটা, ওই ফ্লোটা, সেটা এখান থেকে এইখানে চলে যাবে, দিয়ে আবার নতুন করে এখান থেকে ওপর থেকে স্টার্ট হবে, মানে প্রিন্টে প্রিন্টারের নাম্বার স্ক্যানের দিয়ে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেটাই যদি এখন রান করে দেখি, দিয়ে এখন যদি নেগেটিভ ভ্যালু, সাপোজ -6 দিলাম, তাহলে এরা ভদ্র সভ্য ভ্যালু দেবেন, এন্টারের নাম্বার। এইখানে না এই লাইনটা হচ্ছে কিছু পরে আসার কথা, মানে একসাথে চলে আসছে, তো একটা /n দিয়ে দিই। তাহলে এটার পরে /n দিই, /n। ঠিক আছে, দিয়ে যদি এখন রান করতে যায়, এইবার নেগেটিভ যদি এখন 5 দিই, তাহলে যে এন্টারে আবার ভ্যালু দিতে বলছে। এবার যদি ভদ্র সভ্য ভ্যালু দিলাম, তাহলে 120 দিয়ে দিলে হয়ে গেল, এই আর কি। তো এটাও একটা ব্যাপার, জানিস তো, যে হচ্ছে কি যে কোডে না নতুন নতুন জিনিস ইমপ্লিমেন্ট করবি, দেখবি সব ইউজ করবি একসাথে। সবগুলো যখন ইউজ করবি না, একটা বাগ ফ্রি কোড বানাতে পারবে। এইটা যেমন নেগেটিভ ভ্যালুর এই ব্যাপারটা, ঠিক আছে, এটা এসেনশিয়াল ছিল না কিন্তু, হ্যাঁ, কিন্তু আমি তাও দিলাম, তো তাতে করে কী হবে, কোডটা বাগ ফ্রি হয়ে গেল। সাপোজ ধর কেউ নেগেটিভ ভ্যালু সত্যি সত্যি দিয়ে দিল, তো সে যাতে নেগেটিভ ভ্যালু দিলেও প্রোগ্রামটা কিছু একটা ম্যানেজ করে নেয়, তার জন্য আমি কোডটা বানিয়ে দিলাম। যতক্ষণ অবধি এই কন্ডিশন অবধি ছিল, ইল সেভ অবধি, ঠিক আছে, এটা যতক্ষণ অবধি ছিল ততক্ষণ অবধি কোডে একটা বাগ ছিল। হয়তো কেউ নেগেটিভ ভ্যালু দিল, কম্পিউটার বুঝতে পারছিল না, আমি তারপর এটা ঠিক করে দিলাম, তাহলে এখন কম্পিউটার বুঝতে পারবে নেগেটিভ ভ্যালু দিলে কী করতে হবে। আর দেখ এই যে সকালে যেটা হচ্ছিলো না এলসিপের ব্যাপারটা, তো ইফ যদি এই কন্ডিশনটা হয় তাহলে এটা, যদি এই কন্ডিশনটা না হয় তাহলে এলসিপ এই কন্ডিশনটা চেক করে যে এটা হচ্ছে কিনা, যদি এটাও না হয় তাহলে এই দুটোই যখন কোনোটাই হচ্ছে না, তখন সবার লাস্টে এটা আসবে। মানে এটা হলো তো ভালো কথা, অসুবিধা নেই। এটা যদি না হয় তাহলে এই কন্ডিশনটা দেখো যে এলসিফ, যদি ইফ এটা হয় তো ভালো কথা। আচ্ছা যদি এটা না হয় তাহলে এলস ইফ এই কন্ডিশনটা হচ্ছে কিনা, আচ্ছা এটাও যদি না হয় তাহলে এলস এটাই সবাইকে দেখিয়ে দেবে। মানে এই কোনোটাই যদি না হয় তাহলে এলস এটা থাকবে। এখন এইরকমভাবে তুই এলসিফ আরও 4 5খানা 6খানা 10 যত খুশি ঢুকিয়ে দিলি, এসে যদি কোনোটাই না হয়, ইফ থেকে শুরু করে এলসিফ ল্যাডার অবধি কোনোটাই না হয়, তাহলে লাস্ট এলস একটাই কন্ডিশন রান হয়ে যাবে। যদি এলসটা নাও থাকে তাহলে কিছুই হবে না, ঠিক যেমন ইফ কন্ডিশন সিঙ্গেল থাকলে শুধুমাত্র যদি ইফ থাকে, দিয়ে যদি সেটা রান না, মানে সেটা যদি ফলস হয়ে যায় কন্ডিশন, সেটা যেমন স্কিপ হয়ে যায়,
তেমনি শুধু এলস না থাকলে এগুলো এই দুটো সাপোজ তো দুটোই ফলস হয়ে গেলো, তাহলে দুটি স্কিপ হয়ে পরের লাইনে কোড রান হবে, তাই না? সেটাই আর কি, এই না বেসিক্যালি।